একটি মেয়ে নাকি রাতে বাড়ি থেকে বেরোতে পারবে না। বাড়ির বাইরে যদি কোনো মেয়ে রাতে কোনো কারণে যদি থাকে, তার সাথে যদি কিছু হয়, তাহলে সেই মেয়েটিকেই দায়ী করা হয়। কেন সে বাইরে থাকবে? হয়তো সে যে পোশাক পরেছে সেটা হয়তো কোনো পুরুষ মানুষকে প্রভোক করেছে, তাই জন্য এই ঘটনা ঘটেছে। তার উচ্ছৃঙ্খলাকে এখানে দায়ী করা হয়, তাকে উচ্ছৃঙ্খল বলা হয়। তাহলে এখন রাজ্যে যে উচ্ছৃঙ্খলতাটা চলছে সেটা দায়ী কে নেবে? আপনারাই বলুন। একটি মেয়ে যে এইভাবে নির্যাতিত হয়েছে, যাকে রেপ করা হয়েছে, যাকে মার্ডার করা হয়েছে, আর খুব নৃশংসভাবে মার্ডার করা হয়েছে, তার দায়ী কে নেবে? তার জবাব কে দেবে? সে তো একটি ডাক্তার ছিল। এবার তো কেউ বলতে পারবে না যে না, সে ছোট জামা কাপড় পরেছে, তাতে কেউ প্রভোক হয়েছে, সে বাইরে পাবে গেছে, তাই জন্য তার খুন হয়েছে, তার রেপ হয়েছে। সে তো ডাক্তার। আরে মধ্যরাতে একটা ডাক্তার তার ডিউটি তো করছিল, তাতেও তার সেফটি নেই। তা আবার কি সরকারি হাসপাতালে, যেখানে কোটি কোটি লোক যায় নিজের চিকিৎসা করানোর জন্য, যেখানে বাড়ির লোকরা ভাবে একটা হাসপাতাল হচ্ছে সব থেকে বড় নিরাপত্তার জায়গা, সেইখানে নাকি একজন ডক্টর ট্রেনি রেপড অ্যান্ড মার্ডার্ড, তাও ব্রুটালি। এইটার কে জবাব দেবে? এটার এক্সপ্লেনেশন কে দেবে? মেয়েটার কি দোষ ছিল যে তাকে এইভাবে তার প্রাণ হারাতে হলো? আপনারাই বলুন। মানে মানে আপনার মনে হচ্ছে না যে এই যে তাকে যে মার্ডারটা করা হয়েছে এটা টোটালি প্ল্যান্ড মার্ডার? কারণ তার অনেকগুলো আমরা প্রমাণ পেয়েছি। এক হচ্ছে যখন তার বডিটা মানে প্রথমে দেখা গেল তার বডিটা পড়ে আছে সেমিনার হলে, তখন প্রথমে এটাকে বলা হলো সুইসাইড। একটা সুইসাইডের বডি ওরকম থাকে, এই ক্ষত বিক্ষত অবস্থায়, পা ভাঙা, হাত ভাঙা, মাথায় চোট, কলার বোন ভাঙা, পেলভিক বোন ভাঙা, এটা সুইসাইড। তারপরে সেটাকে ঢাকা দেওয়ার জন্য একজন সিভিক ভলেন্টিয়ারের ওপরে দোষ দেওয়া হলো। জানি সেও দোষী, বলিনি সে দোষী না, কিন্তু একজন লোকের পক্ষে এটা করা সম্ভব? একদমই না। তারপর কি হলো? তারপর আমাদের এই যে সিস্টেম, আমাদের সিস্টেম মানে এই জিনিসটা এত বড় একটা গুরুতর ব্যাপার, একটা শ্যামবাজারের মতো এরিয়া, আরজি করের মতো একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেইখানে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এতগুলো লোকের মাঝে, সেখানে আমাদের সিস্টেম মানে কি বলবো, কোনো কিছু করতেই পারছে না। সেখানে তারপর যখন সিবিআই আসলো, এই ঘটনাতে সিবিআই ঢুকলো, তখন এবার জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য নিশ্চয়ই এই ট্রেনি ডক্টরটা কিছু তো জেনেছিল, আর যেটা আমাদের সিস্টেমের জন্য কোয়েশ্চেন তুলতো, তাই জন্য রেনোভেশনের নাম করে যেটা ক্রাইম সিন সেটাকে রেনোভেট করা হলো। পুরোপুরি করতে পারেনি, সেটা আলাদা কথা, হাত দেওয়া হলো। আচ্ছা, যখন 15 অগস্টে মানে 14 অগস্ট থেকে মানে রাত থেকেই যখন নারীরা রাত দখল করলো, ঠিক সেই সময়টার নিয়ে ফায়দা নিয়ে 7,000 জন দুষ্কৃতী অ্যাটাক করলো। তাও আবার কোথায়? সেই আরজি কর হাসপাতাল। মনে হচ্ছে না যে এখানে কিছু প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে? অ্যান্ড সব থেকে মজার ব্যাপার তো এইটা হচ্ছে, এই যে 7,000 জন দুষ্কৃতী এসে হাসপাতালে হামলা করলো, আমাদের কলকাতা পুলিশ, মানে যাদের উপরে আমরা ভরসা করে থাকি যে না এনারা আমাদেরকে নিরাপত্তা দেবেন, এনারা আমাদেরকে বাঁচাবেন, তারা ভয় পেয়েছে ওই রাতে ওই দুষ্কৃতীদের দেখে। তাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না যে এতগুলো লোক কী করে চলে এলো। সেই হাসপাতালে কোনো সেফটি ছিল না, যেটা অ্যাকচুয়াল ক্রাইম সিন, সেটাকে ভ্যান্ডালাইজড করা হলো। তাও করতে পারেনি, সেটা আলাদা কথা, মিস ইনফরমেশনের জন্য। আমাদের বাঙালিদের 4 তলা আর ইংলিশের 3rd ফ্লোর গুলিয়ে যাওয়াতে ক্রাইম সিনটা পুরোপুরি হয়নি। পুলিশরা ব্যর্থ। হাউ? ছিচকে চোরদের তো হুড়হুড় করে তুলে নিয়ে চলে আসে পুলিশরা, আর এই 7,000 দুষ্কৃতীদের কাছে মার খেয়েছে পুলিশ, আর তাও কোনো এদেরকে কিছু করতে পারেনি। এরা ভালো মতনভাবে ভাঙচুর করে, তাও কোথায়, অন্য জায়গায় করতো তাও মানতাম, সেই আরজি কর হাসপাতাল সেই রাতের ফায়দা তুলে। তাহলে এটা আপনার মনে হচ্ছে না যে এইখানে সিস্টেমের মধ্যে কিছু গন্ডগোল রয়েছে, কিছু লোকানো হচ্ছে, আর এটার জবাব চাই। এই রেপড মার্ডার এর জাস্টিস চাই, তার সাথে এতগুলো প্রশ্নের জবাব চাই। এটা এইভাবে আর সহ্য করা যাচ্ছে না। সব কিছুর একটা লিমিট থাকে।
একটা মহিলা বলে তার উপরে আপনি নির্যাতন করতে পারেন না, আপনি আপনার বল দেখাতে পারেন না। একটা মহিলা আপনার শারীরিক বল দেখানোর জায়গা না, এটা আপনাকে মানতে হবে। একটা মহিলা দুর্বল না, এটা জাস্টিস চাই। এটা ধামাচাপা পড়ে যেতে পারে না। এই কেসের সুরাহ লাগবে, আসল দোষীদের ধরতে লাগবে। যদি না করা হয় তাহলে এটা আমাদের সিস্টেম, আমাদের নিরাপত্তা, আমাদের ভরসা, আমাদের পশ্চিমবঙ্গের ওপরে কোয়েশ্চেন মার্ক তুলছে।